লাল অ্যাঙ্কর। দর্শক অনেকে বলে যে ভাই অ্যাঙ্করের কথা বলেন, অ্যাঙ্করটা কি? এটা ইন্ডিয়ান, 50 টাকা কেজি। এটা শুকলা বড় বড়, আরো বড় বড়। এইটা হচ্ছে সয়াবিন, অ্যাঙ্কারের চলার মতোই অনেকটা, তাই না? হ্যাঁ, এটার কেজি কত? আপনার যে অবস্থা তাতে তো আপনাকে মনে হয় ড্রিঙ্ক বা এই যে জাইমুভেট এই টাইপের কিছু খাওয়ানোর দরকার, কারণ আপনি তো কেমন দিন হয়ে গেছেন। আসসালামু আলাইকুম। গিয়েছিলাম তদন্তে, হ্যাঁ, এখন বাড়িতে যাচ্ছি। এই যে পাশে এটি খালিয়াপাড়া ছোট্ট একটা বাজার, এখানে বিশাল একটি দোকান দেখতে পাচ্ছি, গোখাদ্যের দোকান। যেহেতু অনেকেই অনেক সময় আমাকে কমেন্টসে এবং এমনকি ফোনেও জিজ্ঞাসা করেন, ভাইয়া গমের ভুষির দাম কত, ছোলার ভুষির দাম কত, ভুট্টার দাম কত, এই দানাদার খাবারের মূল্য আমরা জানতে চাই। যে কারণে একেবারে প্রান্তিক পর্যায়ে অর্থাৎ গ্রাম এলাকায় যে ছোটো ছোটো দোকান আছে, এই দোকানগুলোতে খুচরা পর্যায়ে এবং পাইকারি পর্যায়ে অর্থাৎ কেজি এবং আস্তে আস্তে বস্তা কী সকল রেটে বিক্রি করে সেটি এই ভিডিওতে জানানোর চেষ্টা করব। ভিডিওটি স্কিপ না করে শুধু দেখতেই থাকুন, দেখতেই থাকুন। চালের খুদ কত করে বেছেন? 35 টাকা, এটা 38 টাকা। এটা 38 টাকা। এরা কি গরু খাওয়ায় নাকি? গরু খাওয়ায়, মানুষ খাওয়ায়। গরু খাওয়া মানুষকে খাওয়ায়। আচ্ছা, আর এটা কি মুরগির ফিট? ওই ছোট বাচ্চাদের খাওয়ায় না? হ্যাঁ, বাচ্চা মুরগি খায়। আর এটার মধ্যে কি? খোল। এটা কি সরষের খোল না? হ্যাঁ, কত করে কেজি বিক্রি করেন? 45 টাকা। 45 টাকা কেজি সরিষার খোল। আচ্ছা, আর এইটা কি ভাই? ধানের গুঁড়া। এটা কি আপনারা কি লোকালি সংগ্রহ করেন নাকি বাইরে থেকে কিনে আনেন? এটা কত করে কেজি বিক্রি করেন? 14 টাকা কেজি। 14 টাকা কেজি। অ্যাভেলেবল আছে তো? কারণ আপনি জানেন কিনা জানি না, আমি কিন্তু সেটা ঘুরে লালন পালন করি, লাগেই যেহেতু আমাদের পাশের গ্রামে। আচ্ছা, এটা হচ্ছে গমের মোটা মোটা ভুসি, আর একটা বলতে চিকন ভুসি আছে না? চিকন আছে, মোটা আছে, অনেক কোয়ালিটি। এইটি বোধহয় মোটা। এটার কেজি কত? 46 টাকা। 46 টাকা কেজি গমের ভুসি। আচ্ছা, আর এটা কি? এটা গমের ভুসি। এটাও গমের ভুসি। এটার কেজি কত? 47 টাকা। 47 টাকা। এই 1 টাকা ডিফারেন্স কেন ভাই? বস্তায় আপনি 20 থেকে 30 টাকা ডিফারেন্স। এটা কি কোম্পানির? কোম্পানি আছে আলাদা, ইন্ডিয়ান সব তো। হ্যাঁ, ইন্ডিয়ান সব অনেক রকমের আছে। এটা ইন্ডিয়ান ভুসি? সব ইন্ডিয়ান। কেন বাংলাদেশি ভুসি নাই? আছে, বাংলাদেশে আছে, সবই আছে। কোনটা? ইন্ডিয়ান। এটাও ইন্ডিয়ান, 50 টাকা কেজি। এটা শুকলা বড় বড়, আরো বড় বড়। কোম্পানি ভিন্ন তো, কোম্পানি ভিন্ন, মানে যে কোম্পানি সেটা সেভাবে দাম। ও আচ্ছা আচ্ছা। আর এইটা এইটা আমাদের বাংলাদেশি সজীব গমের ভুসি। এটার কেজি কত? 50 টাকা বিক্রি হয়। 50 টাকা কেজি। আর এগুলো তো সব গমের ভুসি। এটা বসুন্ধরা। এটার কেজি কত? এটা 50 টাকা। 50 টাকা। আচ্ছা, এটা কি ভুট্টা না? এটা এই অবস্থায় কেনা? আচ্ছা, এটা আপনার নিজেরা বাগান? বাহ, এটা তো একটু দানা মনে হচ্ছে না? এটার কেজি কত? 38 টাকা, 32 টাকা। আপনার নিজে হাতে যেটা ভাঙানো সেটা 38 টাকা, 32 টাকা। তাহলে তো ডিফারেন্স অনেক, 6 টাকা। আরো বেশি, 40 টাকা বিক্রি হয় না। কেন আপনার নিজেরা ভাঙাচ্ছেন তো খরচ আর কম? আমার কথা, কেনা ভুট্টা, আমার ভুট্টার দাম বেশি, আর এটা বাগান মিলে থেকে আগে কেনা থাকে, পরে তো 2 নাম্বার আবি যাবে। আচ্ছা, এটা কি সোলার ভুসি? তার মানে আপনার এখানে সকল প্রকার দানাদার খাবারই আছে না? মাশাআল্লাহ, আমি তো জানতামই না ভাই, আমি তো বাজার থেকে নিয়ে আসি। আর এটা অ্যাঙ্কর, লাল অ্যাঙ্কর। দর্শক অনেকে বলে যে ভাই অ্যাঙ্করের কথা বলেন, অ্যাঙ্করটা কি? এটা আমি কীভাবে বুঝাবো বলেন? অনেকে চটপটি খায় না, সেই চটপটির খোসা, অর্থাৎ এটা ডাবলি অর্থাৎ কাবলি বুট বলে, একজন এক এক কথা বলে, কিন্তু এটা হচ্ছে অ্যাঙ্কর, মেইন নাম হচ্ছে অ্যাঙ্কর। হ্যাঁ, এইটার খোসা খায় হচ্ছে গরু মহিষ, আর আমরা ওর ভিতরটা ডাল খাই, ওই যে ডাবলি ডাল, অ্যাঙ্কর ডাল আছে না, ওইটাই তো। হ্যাঁ, ঠিক বলছি তো? আচ্ছা, আর ওইটা কি দেখেন তো একটু, দেখেন মুসুরের ভুসি, বঙ্গা দিয়ে একটু তোলেন। আচ্ছা, এটা মুসুরের ভুসি। এটার কেজি কত? 45 টাকা। এই কোম্পানি মুসুর তৈরি।
মসুরের ভুসি আবার এসিআই কোম্পানির, আবার কোম্পানি লাগে এর মধ্যে। কোম্পানিতে ওই ফ্রেশ ময়লা থাকি ফ্রেশ করে ওই ওয়ার কোম্পানিতে ও স্টিকার মেরে দিয়েছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর লোকাল আছে অনেক। আর 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 যে ওই পাশে ওইটা কি? ওটা আপনার এটা দেশি ছিল, ওটা হলো ইন্ডিয়ান ছিল। এটা এটা আমাদের দেশি ছিল। আর এটা কি? ওটা সয়াবিনের ভুসি। সয়াবিন, সয়াবিন, সয়াবিনটা একটু দেখি ভালো করে, অনেকেই সয়াবিন বোঝে না। এইটা হচ্ছে সয়াবিন, অ্যাঙ্কারের চলার মতোই অনেকটা, তাই না? ট্যাঙ্কারের মতো। হ্যাঁ, এটার কেজি কত? 38 টাকা কেজি। 38 টাকা কেজি। আচ্ছা, আর ওই যে ওই যে বড় ড্রামে কি? ইন্ডিয়ান। ইন্ডিয়ান ছোলা, ওটার কেজি কত? ওটা 58 টাকা। 58 টাকা। আচ্ছা, আর কি কি দানাদার আছে? খেসারি ভুসি আছে। খেসারি আছে। ইন্ডিয়ান। তার মানে আপনার এখানে সব ধরনের ভুসি তো আছে। এটা খেসারি, এটার কেজি কত? এটা 58 টাকা কেজি। এটা 58। আচ্ছা, টোটাল মিলিয়ে একসাথে গড় করলে কত করে কেজি পড়ে? আপনার কেউ এরও 5 কেজি নেয়, কেউ ওরও 3 কেজি নেয়, কেউ 10 কেজি নেয়, মানে একদিনে এক রকম, যে যেভাবে নেয় তার সেটা হিসাব করে সেভাবে পড়ে। একদিনে 50টা পড়তেছে, একদিনে 40টা পড়তেছে, একদিনে গুঁড়ো 20 কেজি দিতেছে, ভুসি 10 কেজি বেশি দিতেছে, মানে যে যেভাবে নেয়। অর্থাৎ আমরা এবারে যদি বলি, যদি রেশিও অনুযায়ী দেয়া যায়, তাতে প্রায় 50 টাকা কেজি পড়বে, যদি ভালো মানের। কম পড়ে, হ্যাঁ? 45, 48, 50 এরকমই। আচ্ছা, এই তো আটা, এই তো আপনার ভুট্টার ডাইশ। ভুট্টার ডাইশ নাবিল ময়দা লেখা যায় না, ওটা আর খালি বস্তায় ভরা হয়েছে। আপনি গ্যাস লাইন যে ডাইশ আছে না, ডাইশ। আচ্ছা, তো এটার বস্তা কত? এর বস্তা হলো 580 টাকা। 580 টাকা। এটা কি? এটা আপনার দেশি অ্যাঙ্কার, লাল অ্যাঙ্কার। দেশি অ্যাঙ্কার, লাল অ্যাঙ্কার। এই বস্তায় কতটুকু আছে? 18 কেজি আছে। 18 কেজি দাম কত? 18 কেজি 850 টাকা। এই ওই পাশটায় বোধ হয় কিছু ভিটামিনও দেখতে পাচ্ছি না? ভিটামিন। ভিটামিনও বিক্রি করেন? ও, ভিটামিন বিক্রি করেন। আপনি কি ডাক্তার? না, ওই দাম ওরা এসে যেটা বলে সেটা বিক্রি দেন না? গরু বছর পালি ওই যে। ও আচ্ছা 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 আচ্ছা। এর কি জাইমোভেট? এটা আপনার হলো জাইমোভেট। হ্যাঁ, এটা কি হয়? জানো গরুর পেট ফাঁপে, ময়ূরুসিল লিয়া। মহিরুসের জন্য ময়ূরুসিল দেয় পেট ফাঁপে। আর এটা কি? ওটা স্যালাইন, গরু স্যালাইন। স্যালাইন। আর এটা? এটা আপনি ডিবি। মানে ডিবি ভিটামিন। D52। ওটা খালি কি হয়? গরু মোটা তাজার জন্য। মোটা হয়। মোটা তাজার জন্য। আচ্ছা, আর যে উপরেরটা এ ম্যাক্স ডিবি, সব একটাই। সব ভিটামিন। সব ভিটামিন। আচ্ছা, খালি সমস্যা হয় না তো? না না, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, এই 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 পাশের মধ্যে কয়েলও খাওয়া নাকি? না, কয়লা গরু গোয়ালে দেয় বেশি। ও, গোয়ালে দেয়, মশা দেয় না লেগে? মশা থাকে। আমি আর মনে করলাম এগুলো আবার গুঁড়ো করে খাওয়ানোর সিস্টেম আছে কিনা। না, বিষয়টা ক্লিয়ার করে নাই ভালো। এটা কি? এই জাইমোভেট। এটা জাইমোভেট। আর এই পাশে কি বেট আছে? জিঙ্ক আছে, ক্যালসিয়াম আছে। জিঙ্ক, ক্যালসিয়াম। জিঙ্ক, ক্যালসিয়াম। জিঙ্ক, ক্যালসিয়াম খাইলে কি হয়? জিঙ্ক আপনি পশম চিকচিক করে, ময়ূরুচি বাড়ে, মানে গরু কিনে আনার পরে, রায় গরু কিনে আনার পরে এইসব লিভার টনিক দিয়ে জিঙ্ক টিঙ্ক দেওয়া লাগে। ও, গরু কিনে আনার পরে এই ট্রিটমেন্টগুলো দিয়ে দেওয়া লাগে। আচ্ছা, তাইলে এটা মোটা তাজা উঁচু লম্বা হয়। কিন্তু আপনার যে অবস্থা, তাতে তো আপনাকেও মনে হয় জিঙ্ক বা এই যে জাইমোভেট এই টাইপের কিছু খাওয়ানো দরকার। কারণ আপনি তো কেমন দিন হয়ে গেছেন। খাওয়া লাগবে। হ্যাঁ, খাওয়া লাগবে। এই দেখেন, এই যে এটা খালি বোধহয় মোটা তাজা হয় না? ফিনিশও আছে। বাহ, খুব সুন্দর। এটা কি? জিঙ্ক প্লাস। তার মানে আচ্ছা, কমন মানুষদের গরু কিনে নিয়ে আসার পরে আপনার এখান থেকে কি বেশি নেয়, কি চলে বেশি? আমি চলে, সবই চলে। আপনার টিউলিবরি আছে, লিভার টনিক আছে, ক্যালসিয়াম আছে, জিঙ্ক আছে, ভিটামিন আছে, ফিনিশ আছে, সবই চলে। গরুওয়ালা মানে এইসব যা প্রয়োজন সব গরুওয়ালাদের প্রয়োজন। একজন খামারির যা যা দরকার সব ইনশাল্লাহ সবই আছে ইনশাআল্লাহ। দড়িও আছে। হ্যাঁ, দেখি দেখি। এই কত করে পিস? 25 টাকা পিস। 25 টাকা পিস। 25 টাকা পিস। আচ্ছা, আর এগুলো কি পলিথিন? এর মধ্যে ভরে ভরে দেন? আচ্ছা আচ্ছা। তো দর্শক, এই পর্বে জানানোর চেষ্টা করেছি গোখাদ্যের মূল্য। অনেকে জানতে চান যে মানিক ভাই, বর্তমানে বিভিন্ন দানাদার খাবারের রেটটা জানায় দেন। এটা কিন্তু একেবারে গ্রাম। আমাদের এলাকাকে বলা হয় গো রাজধানী, অর্থাৎ সিরাজগঞ্জকে বলা হয় গো রাজধানী, দুধের রাজধানী। অর্থাৎ গাভী গরু বেশি পালন করা হয়। শুধু গাভী না, আমাদের এলাকায় কিন্তু ফ্যাটেনিং অর্থাৎ মোটা তাজাকরণ সার গরু পালন করা হয়। যে কারণে আমাদের বিভিন্ন গ্রামগঞ্জেও কিন্তু এরকম ছোট ছোট অনেক মানে গোখাদ্যের দোকান গড়ে উঠেছে। এটি ছোটো বলা যাবে না। আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়া যেটা বাজারে, যেখান থেকে আমি আমার খামারের জন্য খাবার নিয়ে আসি, এখানে এসে আমার তো চোখ কপালে উঠে গেছে। তার চেয়ে অনেক 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 গুণে বেশি বিভিন্ন পণ্য এখানে রয়েছে। জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। যারা জানতে চান যে আসলে
কোন ভুসির কী রেট, খুচরা কত, পাইকারি কত, বস্তা কত, কেজি কত। এখানে গরুর দড়িও আছে, বিভিন্ন ভিটামিন আছে। এক কথায় এই দোকানটা এসে আমার অনেক ভালো লেগেছে, কারণ একজন খামারির গরুর জন্য যা যা দরকার, ফিনিশ কয়েল থেকে শুরু করে এই যে কিছু ভিটামিন আছে, জিঙ্ক আছে, এগুলো আছে। তো এই ছিল আমার এই ছোট্ট এই ভিডিওটি। ভিডিও করার আগে এই দোকানদার বললেন যে আমি আসলে কথা বলতে পারবো না, আমাকে যেন ছবি তুলেন না। পুরো ভিডিওতে কিন্তু এনাকে আমি দেখাই নাই, সেটা তো দেখলেনই। ওনার সঙ্গে কথা ছিল, আমাকে ভাই দেখায়েন না, আমি কিন্তু ক্যামেরার সামনে আসবো না, যে কারণে আজকে ওনাকে বাদ দিয়ে আমি ভিডিওটা করলাম। ঠিক আছে না? পরবর্তীতে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ। পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।